মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জেল হাজতে রাখার আবেদন করেছে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তারের পর তাকে আজ আদালতে হাজির করা হয়েছে। এর আগে রবিবার দুপুরে থাইল্যান্ড যাবার সময় বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাচারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে ভাটারা থানার একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নুসরাত ফারিয়ার আরো খবর জানাতে আমাদের সাথে সিএমএম থেকে যুক্ত আছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, আমাদেরকে জানাবেন যে নুসরাত ফারিয়াকে আদালতে তোলার পর কি আদেশ দেওয়া হয়েছে? দেখেন, গতকাল কিন্তু 11টা যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি তার চর্মরোগের চিকিৎসার জন্য স্কিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে লেগেছিলেন, তখনই তাকে আটক করা হয় এবং তার ঠিক 23 ঘন্টা পরে কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয়েছে। অর্থাৎ আপনি যে প্রশ্নটি করলেন যে কী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, মাত্র তাকে আদালতে তোলা হলো। এবং আমরা নিশ্চয়ই সংবাদের মাধ্যমে দর্শকদের জানিয়েছি যে তার কোনো রিমান্ড আবেদন কিন্তু করেনি তদন্তকারী কর্মকর্তা। তাকে এই মামলার তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে জেল হাজতে রাখার প্রার্থনা করা হয়েছে। আমরা কাল থেকেই দেখছিলাম যখন তাকে আসলে বাইরে যখন তিনি যেতে লেগেছিলেন এবং তার মায়ের সঙ্গে যখন ডিবি অফিসের সামনে আমরা কালকে কথা বলছিলাম, তখন বলছিলেন যে নুসরাত ফারিয়া কিন্তু কালকে আসলে ইমিগ্রেশনও পার হয়ে চলে গিয়েছিলেন এবং ইমিগ্রেশন পার হয়ে চলে যাওয়ার পরে কোনো একটি মেসেজের ওপর ভিত্তি করে তাকে কিন্তু আবার ফিরে আসতে বলা হয় এবং তাকে সেখান থেকে আটক করা হয়। এবং যখন ডিবি পুলিশের সঙ্গে আমরা কথা বলছিলাম তখন বলছিলেন যে তার ব্যাপারে আসলে ইমিগ্রেশন পুলিশ যখন সংবাদ সংগ্রহ করছিল, তথ্য সংগ্রহ করছিল যে তার নামে আসলে কোনো মামলা আছে কিনা, সেই তথ্য সংগ্রহ করতে গিয়ে ভাটারা থানায় তার নামে একটি হত্যা চেষ্টা মামলা পাওয়া যায় এবং সেই মামলায় কিন্তু তাকে প্রথমে গ্রেপ্তার তারা দেখায়নি, ভাটারা থানাকে ইনফর্ম করে। ভাটারা থানা আমরা দেখেছি যে আমরা রাতে যেটি সংবাদেই আপনি জানাচ্ছিলেন যে তাকে ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। এখন তার বিরুদ্ধে আসলে অভিযোগ কি, সেই অভিযোগের বিষয়ে যদি বলতে যাওয়া যায়, তার বিরুদ্ধে এজাহারে যে অভিযোগটি উল্লেখ করা হয়েছে যে তাকে যে 283 জন আসামি আছে, শেখ হাসিনা যে মামলার প্রধান আসামি, সেই মামলায় 153 নম্বর আসামি তিনি। এবং তাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে যে তিনি অর্থ যোগান দিয়েছেন জুলাই গণহত্যায় ছাত্রদের আন্দোলন দমাতে আওয়ামী লীগ সরকারকে অর্থ যোগান দিয়েছেন এবং তিনি সহ কিন্তু আরও 23 জন, আরও 17 জন তারকা এই মামলার আসামি আছেন। তাছাড়া আরেকটি অভিযোগ তার বিরুদ্ধে যেটি জোর দিয়েই বলা হয়, জুলাই অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশ নিয়েছিলেন তারা যে অভিযোগটি করেন যে জুলাই আন্দোলনে তার আসলে প্রত্যক্ষ ভূমিকা ছিল না, তিনি ছাত্রদের পক্ষে অবস্থান নেননি এবং তিনি যখন আসলে কাস্টডিতে ছিলেন না তখন কিন্তু এই বিষয়ে সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করেছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে তিনি এই পুরা জুলাই আন্দোলনের সময় অর্থাৎ জুলাই আগস্টের সময়কালটা তিনি কানাডাতে ছিলেন। এবং কালকে যখন আসলে ডিবি কার্যালয়ের সামনে তার মায়ের সঙ্গে কথা হচ্ছিল, তিনিও কিন্তু একই দাবি করছিলেন যে এই পুরা 2 মাস সময়টাই নুসরাত ফারিয়া কানাডাতে ছিলেন। সো এই আন্দোলনে তার কোনো সরকার পক্ষীয় সমর্থন থাকার কোনো সুযোগ নেই। তিনিও সেই মেয়ের মতোই রেফারেন্স দিয়ে বলছিলেন যে তার মেয়ে কানাডা থেকেও ছাত্র জনতার পক্ষে কিন্তু আসলে অবস্থান নিয়েছেন, ছাত্র জনতার পক্ষে স্ট্যাটাস দিয়েছেন। তবে আরেকটি গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে আসলে যেটি আছে সেটি হচ্ছে যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে বিশেষ সংসদ নির্বাচন সংরক্ষিত নারী আসনে কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং মনোনয়ন প্রত্যাশীদের যে সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাক্ষাৎকারে আসলে সাক্ষাৎকারটি নিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে তিনি কিন্তু গিয়েছিলেন এবং তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগের ব্যানারে তিনি কিন্তু এমপি হতে চেয়েছিলেন। এই একটি গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে আছে। এই অভিযোগগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে আদালতে তুলেছেন। তবে তাকে আমি যেটি শুরুতেই বলছিলাম যে তার কিন্তু কোনো রকম রিমান্ড আবেদন করেননি। তদন্ত কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে জেল হাজতে রাখার প্রার্থনা করেছেন। তবে তার আইনজীবী যিনি আছেন তিনি নিশ্চয়ই তার জামিন চাইবেন এবং কিছুক্ষণ পর আমরা জানতে পারবো যে আদালত আসলে তাকে জামিন দিচ্ছেন নাকি আসলে জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিচ্ছেন। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদের আমরা সেটি জানাতে পারবো। নিশ্চয়ই সুমন, ধন্যবাদ আপনাকে।